জনসংযোগের মাধ্যমে প্রার্থী পরিচয় ও মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রার্থী পরিচয় আজ ফরাক্কার জাতীয় কংগ্রেস দলের প্রার্থী ঈসা খান চৌধুরী উপস্থিত হলেন। তিনি ফরাক্কার চৌমাথা থেকে শুরু করে বেনিয়াগ্রাম, সিনেমা হল মোড়, মাতঙ্গিহাট বাজার হয়ে জাফরগঞ্জ, এরপর ভেতরে ভেতরে তিনি বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে মহেশপুর পর্যন্ত কংগ্রেস কর্মীদের নিয়ে পরিচয় পর্ব সারেন। আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ডালুবাবুর কাজের পরিপ্রেক্ষিতে প্রচারটা কম হচ্ছে, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। প্রচুর কাজ করেছেন, তা আগামী দিনে শুধু মুখে নয়, তিনি সংবাদ মাধ্যমের সামনে তালিকা সহ তুলে ধরবেন। তিনি জানালেন, গঙ্গা ভাঙন সহ বিভিন্ন কাজে কেন্দ্র থেকে তিনি 40 কোটি টাকা আদায় করে এনেছেন। তবে তা শুধু মুখের কথায় না থেকে তিনি তালিকা দিয়ে এটি প্রকাশ করবেন। অবশ্য এনআরসি এবং সিএ নিয়ে তিনি রাজ্য সরকারের বিরোধিতা করে জানালেন যে এগুলি নিয়ে আসলে সাধারণ মানুষকে শাসক দল হেরে যাওয়ার ভয় দেখাচ্ছেন। এগুলি দিয়ে কিছু হবে না, মানুষ এগুলি বুঝে গেছে। 2021-এ এই এনআরসি এবং সিএ এর ব্যাপারটা জনসাধারণ কাছে যেভাবে প্রচার করেছিল, জনসাধারণ এখন সেটা বুঝতে পেরেছে, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। এগুলি দিয়ে শাসকের কোনো লাভ হবে না। জাতীয় কংগ্রেস দলের প্রার্থী জনসংযোগের কৌশল সহ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী জানালেন তা জানতে হলে অবশ্যই দেখতে থাকুন আপনার এলাকার লোকাল চ্যানেল ভাবধারা। আপনাদের সাথে সকলের ভাবধারাতে আপনাদের সাথে রয়েছি আমি সুভাষ। আজকে ভোট প্রচারে ফরাক্কায় এসছেন, কেমন ভোট সাড়া পাচ্ছেন মানুষের? খুব ভালো, খুব সুন্দর। আমরা মোড়ে মোড়ে যাচ্ছি, মানুষের সঙ্গে হাত মিলাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি। এবার আমরা বেনিগ্রামে আছি। আজকে কয়টা অঞ্চল আমরা ফরাক্কার মধ্যে ঘুরবো আর মানুষের সঙ্গে শুধু পরিচয় দিবে। এ হচ্ছে আমাদের আজকের প্রচার, ফ্লাইং একটা ভিজিট বলতে পারে। দাদা, বিরোধীরা একটা সুর তুলেছে যে ডালুবাবু এতদিন এমপি ছিলেন, ওনার ছেলে ঈসা খান দাঁড়িয়েছেন, ফরাক্কা ব্লকে একটা ঝুড়িও মাটি ফেলার কোনো দিন কাজ করেননি, কি বলবেন? না, এটা একদম মিথ্যা, গোটা মিথ্যা কথা। এটা ঠিকই কথা যে প্রচারটা কম হয়েছে ডালুবাবুর। কিছুদিনের মধ্যে আমরা ডালুবাবুর সমস্ত লিস্ট, মানে এমপি কাজ, আরও কাজ উনি করেছেন। যেমন উনি 40 কোটি এনেছেন শুধু আপনার ভাঙনের জন্য, সেটা আমি জানি। আমি তখন বৈষ্ণবের এমএলএ ছিলাম। 40 কোটি আমাদের বৈষ্ণবের 40 কোটি ফরাক্কা ভাঙনের জন্য। তো এগুলো অনেক কাজ আছে। তো আমি দেখাবো, মানে একটা লিস্ট আনাবো, মানে এটা শুধু মুখের কথা যাতে না থাকে। আমরা প্রচার কম হয়েছে এটা মানছি। আমরা আগামী দিন আপনারা দেখবেন আমরা লিস্ট বের করব। দাদা, তৃণমূল আর একটা কথা বলছে যে ডালুবাবুর পরিবার জমিদার পরিবার, জমিদারের পরিবারের লোকেরা ঠিক মতন মানুষের সঙ্গে মেলামেশা করে না। ওদেরকে তো গেলে বলবে সকাল 9টায় যদি যায় তো এখনও বাবু ঘুমিয়ে ওঠেনি, আপনারা সাধারণ মানুষকে জেতান। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? শোনেন, ব্যাপার হচ্ছে বরকত গনি খান সাহেব তালি জামিনদারি মানুষ, সবাই ওনাকে পেতেন। এগুলো বলতে হবে বিরোধী পার্টির, যেহেতু ইলেকশন এসছে, ইলেকশনের সময় বিরোধী কথা বলবে এসব কথা। আমার সম্বন্ধে আমি 2 জায়গার এমএলএ ছিলাম, সবাই আমার বয়সের সবাই জানে। এবং ডালুবাবু তাই, ডালুবাবু সবাই পাওয়া যায়, কোতোয়ালি যে সবাই পাওয়া যায়। তো এগুলো তো কথা ভাবতা কথা যে ইলেকশনের সময় এসে বিরোধী দলরা বলবে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী ফরাক্কা? আমাদের পুরা বিশ্বাস আছে যে মানুষরা ভালোবাসা আমাদের সঙ্গে আছে, এবং বিজেপি আমাদের সবচেয়ে বড় শত্রু। তো এটাই, যেহেতু এটা আঞ্চলিক দল ইলেকশন নয়, এই ইলেকশন হচ্ছে বিজেপি একটা ন্যাশনাল পার্টির সঙ্গে। কংগ্রেস হচ্ছে ন্যাশনাল পার্টি, বিজেপি ন্যাশনাল পার্টি। যেগুলো অন্যান্য দল আছে এটা হচ্ছে আঞ্চলিক দল, টিএমসি হচ্ছে আঞ্চলিক দল। এটা কিন্তু কেন্দ্র ইলেকশন, বড় ইলেকশন। তার জন্য অনুরোধ করছে সবার কাছে যে এভাবে ভাবে, এটা যাতে দেশের জন্য ভাবে। টিএমসি বলছে বিজেপি শত্রু, কংগ্রেসও বলছে বিজেপি শত্রু, অন্যান্য দলরা বলছে বিজেপি বড় শত্রু। তো এই ক্ষেত্রে তো ভোট কাটাকাটি হয়ে যাবে, সেক্ষেত্রে কি করবেন? না, কাটাকাটি হচ্ছে, আমরা যে দেখছি যে ভালোবাসা পাচ্ছি সবার কাছে। যারা টিএমসি ভোটার আছে তারাও বলছে, আর ওরাও ভোট দিবে। তারা বুঝতে পারছে যে যখনই ইলেকশন আসবে একটা ভয় দেখাবে শাসক দল, বলবে এনআরসি সিএ। আপনি দেখলেন 3 বছর আগে 2021 সালে এনআরসি সিএ, তারপরে সিএ এনআরসি কোনো গল্প নেই, আবার ইলেকশন চলে আসলো, আবার সিএ এনআরসি। এটা মানুষের ভোটকে ভাবার করার জন্য বাংলার শাসক দল ভয় দেখাচ্ছে শুধু। কিন্তু এবার মানুষ এটা বুঝতে শিখে গেছে, ওরা ঠিক জায়গা দিবে। এবার বুঝতে পারে এক জায়গাকে, একটা ন্যাশনাল দলকে, অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসকে ওরা ভোট দিবে, আমার ভরসা আছে। টিএমসি বলছে প্রতিটা বিধানসভায় আমরা এগিয়ে আছি, কংগ্রেস কোথা থেকে ভোট পাবে, আপনারা কোথা থেকে ভোট জোগাড় করবেন?
ইংলিশ বাজার ছাড়া প্রত্যেকটাতে আমরা এগিয়ে আছি, এটা ওরা বলছে, প্রচার করছে। ওরা বলছে প্রচার তো সবাই বলবে, আমরা বলবে আমরাও তো আগে এগিয়ে আছি। আমাদের বিশ্বাস আছে যে মানুষের বিশ্বাস আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে। এবার পঞ্চায়েতে আমাদের ভোটও বেড়ে গেছে। আপনারা যে বলছেন 2021, আমি বললাম, জবাব দিলাম, ওখানে 2021 সালে মানুষের ভয় ছিল এনআরসি। এবার মানুষ বুঝতে শিখে গেছে যে এটা শুধু ভয় দেখাবার জন্য কথা, এনআরসি সিএএ, এবার ওই ভয়টা উঠে গেছে। তার জন্য ফ্রি মাইন্ডেড ভোট দিবে, আর ফ্রি মাইন্ডেড মানে এবার কংগ্রেসকে ভোট দেবে, এটা আমার ভরসা আছে। ধন্যবাদ।